নয়া মন্ত্রিসভা, বিজেপির প্রথম মন্ত্রিসভা এ রাজ্যে। সেই মন্ত্রিসভায় কারা কারা থাকছেন? সূত্রের খবর 26 থেকে 27 জনের মন্ত্রিসভা গঠন করা হতে পারে। মন্ত্রিত্ব পেতে পারেন যারা যারা, অনেকগুলো নাম উঠে আসছে সামনে। সূত্রের খবর দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ তারা মন্ত্রিত্ব পেতে পারেন, এমনটাই সূত্রের খবর। বিধানসভার অধ্যক্ষ স্পিকার হতে পারেন তাপস রায়ের সূত্রের খবর এমনটাও। আর এর পাশাপাশি মন্ত্রিত্ব পেতে পারেন আরও অনেকে। রিতেশ তেওয়ারি, অর্জুন সিংদের নামও উঠে আসছে। সূত্রের খবর মন্ত্রিত্ব পেতে পারেন সুব্রত ঠাকুরও। আজ অমিত শাহ রাজ্যে এবং অমিত শাহ বৈঠক করবেন। এই বৈঠক থেকেই মোটের উপর চূড়ান্ত হয়ে যাবে একেবারে এই মন্ত্রিসভা, নয়া মন্ত্রিসভায় কারা কারা শপথ নেবেন আগামীকাল মুখ্যমন্ত্রী এবং বাকি মন্ত্রীরা। আর সেখানেই জল্পনায় রয়েছে একাধিক নাম। সূত্রের খবর 26 থেকে 27 জনের মন্ত্রিসভা গঠন করা হতে পারে। সেখানে মন্ত্রিত্ব পেতে পারেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষরা। বিধানসভা স্পিকার কে হবেন তা নিয়েও রয়েছে তীব্র জল্পনা। আর এখানেই উঠে আসছে তাপস রায়ের নাম। মানিকতলা কেন্দ্র থেকে জয়ী তাপস রায় বিধানসভার অধ্যক্ষ হতে পারেন, এমনটাই সূত্রের খবর। সূত্রের খবর মন্ত্রিত্ব পেতে পারেন রিতেশ তেওয়ারি, অর্জুন সিংরা। নোয়াপাড়া থেকে জিতেছেন অর্জুন সিং। রিতেশ তেওয়ারিও মন্ত্রিত্ব পেতে পারেন। মন্ত্রিত্ব পেতে পারেন ঠাকুর পরিবারের সুব্রত ঠাকুর। একাধিক জল্পনা নিয়ে এই মুহূর্তে চর্চা রয়েছে। আর এই জল্পনা আজ দিনের শেষে অবসান হবে। শেষ পর্যন্ত কারা কারা মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসার পর বিজেপির এই মন্ত্রিসভার দিকেই সবার নজর। মুখ্যমন্ত্রী পদে কে? শুভেন্দু অধিকারীর নামেই কি শিলমোহর? সেটাও আজ চূড়ান্ত হয়ে যাবে। আর তারপর আগামীকাল শপথ গ্রহণ। যে শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা আপনাদের আগেও জানাচ্ছিলাম যে একেবারে মেগা অনুষ্ঠান, রাজস্ব যজ্ঞের আয়োজন করা হয়েছে রীতিমতো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সে খবর আপনাদের তো জানাবোই। তবে তার আগে ঠিক কি জানা যাচ্ছে মন্ত্রিসভা নিয়ে এখনো পর্যন্ত? মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, জল্পনায় প্রচুর নাম, তীব্র কৌতূহল গোটা রাজ্য জুড়ে। প্রথমবার ক্ষমতায় আসার পর বিজেপির মন্ত্রিসভায় কারা কারা থাকতে চলেছেন, কি খবর এখনো পর্যন্ত? দেখো, যেটা সম্ভাবনা, যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে 26 থেকে 27 অথবা 35 থেকে 36 জনের মন্ত্রিসভা গঠন করা হতে পারে। এবং সেই মন্ত্রিসভায় বেশ কিছু নাম নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, সুব্রত ঠাকুর, রিতেশ তিওয়ারি এরকম নাম আছে। উমেশ রায়ের নাম আছে বলে শোনা যাচ্ছে সূত্র মারফত। শঙ্কর ঘোষ উত্তরবঙ্গ থেকে, তার নাম রয়েছে মন্ত্রিসভায়। এমন কাউকেও মন্ত্রিসভায় দেখা যেতে পারে যিনি প্রথমবার বিজেপির মন্ত্রী হয়েছেন, বিজেপির বিধায়ক হয়েছেন, তাকেও মন্ত্রিসভায় আনা হতে পারে। এর পাশাপাশি যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে যে বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে দেখা গিয়েছিল যে ডেপুটি সিএম রাখা হয়েছিল। এই রাজ্যের ক্ষেত্রেও এই বিষয়টি এতে হাঁটবে কিনা, যেটা শোনা যাচ্ছে সূত্র মারফত যে 2 জন উপমুখ্যমন্ত্রী পেতে চলেছে পশ্চিমবঙ্গ। তবে আলোচনা সবটাই চূড়ান্ত দলের তরফ থেকে, বিজেপির তরফ থেকে শিলমোহর পাওয়ার অপেক্ষায় রয়েছে। বেশ কিছু নাম নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। তাপস রায়, তিনি হতে পারেন স্পিকারের দায়িত্ব পেতে পারেন, কারণ তিনি বিধানসভা পরিষদীয় রীতিনীতির সাথে দীর্ঘদিন ধরে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন। স্বপন দাশগুপ্ত, তার নাম উঠে আসছে মন্ত্রিসভার জল্পনায়। একাধিক নাম নিয়ে আলোচনা চলছে এবং সময়ের অপেক্ষা, আর কিছুক্ষণের অপেক্ষা যখন মোটামুটি জানতে পারা যাবে চূড়ান্ত মন্ত্রিসভার তালিকা নিয়ে। একেবারে আমাদের নজর অবশ্যই থাকবে সেদিকে। মৌমিতা, তোমাকে ধন্যবাদ। অর্থাৎ উপমুখ্যমন্ত্রী পেতে পারে রাজ্য এবং 2 জন ডেপুটি চিফ মিনিস্টার হতে পারেন, এমনও একটা জল্পনা সূত্র মারফত এমন খবর উঠে আসছে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপমুখ্যমন্ত্রী কারা হবেন সেদিকেও নজর। সবটাই চূড়ান্ত হয়ে যাবে আজ। 26 থেকে 27 জনের প্রাথমিক মন্ত্রিসভা গঠন করা হতে পারে, এমনটাই সূত্রের খবর। আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে। একেবারে চূড়ান্ত শিলমোহর দেবেন অমিত শাহ। রাজ্যের সমস্ত জয়ী বিধায়কদের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং এর পাশাপাশি বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার তারাও থাকবেন, শুভেন্দু অধিকারী তো থাকবেনই। বৈঠকে চূড়ান্ত হবে আজ। দিনের শেষে একেবারে স্পষ্ট হয়ে যাবে আগামীকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির প্রথম এ রাজ্যের নয়া মন্ত্রিসভায় কারা কারা শপথ নিতে চলেছেন মন্ত্রী হিসেবে। মুখ্যমন্ত্রী বা কে হতে চলেছেন? জল্পনায় উঠে আসছে একাধিক নাম। আপনাদের আরও একবার জানাবো, সূত্র মারফত যে খবর আসছে, মন্ত্রিত্ব পেতে পারেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পালরা, শঙ্কর ঘোষ তিনি মন্ত্রিত্ব পেতে পারেন। অন্যদিকে বিধানসভা স্পিকার কে হবেন তা নিয়েও রয়েছে জল্পনা। তাপস রায় বিধানসভার অধ্যক্ষ হতে পারেন, এমনটাও সূত্রের খবর।
মন্ত্রিত্ব পেতে পারেন রিতেশ তিওয়ারি, অর্জুন সিং রাও। মন্ত্রিত্ব পেতে পারেন সুব্রত ঠাকুরও। স্বপন দাশগুপ্ত রাসবিহারী কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। স্বপন দাশগুপ্ত মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন, এমনও সূত্রের খবর। আমাদের নজর থাকবে, সবটাই স্পষ্ট হয়ে যাবে আজ কয়েক ঘন্টার মধ্যেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।